আইছেন ও আয়া পড়ছেন এই বই 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 চেয়ারটি ঠিক কর হারাহারি কর আয়া বলে পড়ছে रुको जरा ভাই আপনারা কোনে যান? এই যে ছোট একটা ভাই বিয়ে করম তো তাই মেয়ে দেখবার গেছি। এই ব্যক্তি হ্যাঁ এইবারই মিয়া যেরম কল্লার কল্লা এইবারই মিয়া বিয়া করাইবেন আন্নির বাই দিয়া কোন কি এতক্ষণে কই কি একবার ভারিয়ে গেছাল তা তো উন্নয়নেরা এই ব্যক্তি কথা শুন মেয়া দেখবেন নিগা কি হয়েছিল মানে ভারিয়ে গেছাল গা বাড়িয়ে মানে অনুদান নিয়ে গেছিল গা হ तू समझा ভাই এগনা মানুষের কথা বাদ দাওছে আগে মেয়ে দেখে আহি আহ যান আমার কথা বিশ্বাস করলেন না যান नहीं तू समझा नहीं ওই যে আইছে আইছে বহুন 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 ফুলমালা এনে বাহ বিয়ান মুখটা একটু ভালো করে গুছাইছে ভাই নাক জানি চিনা চিনা নাগে কি করছ তুই চিনা চিনা লাগে ভালো করে দেখছে এ ভাই মনে হইছে এটা না হে বগাসানের নাগে গেছাল গা এই কি কোন আওরা কাওরা আমার ননদের কোন হানে বিয়ে হয় নাই বিয়ে তো হয় নাই গেছাল গা বাড়িয়ে পরে যে বিয়ে পড়াই নাই ঘুরিয়ে দিছে কথা যখন ভালো করে কইবেন আমার ননদ যে গেছাল গা প্রমাণ দেখাবেন প্রমাণ দেন ওকে আমরা আসার সময় আপনাকে বাড়ি বলকার মাইসি কইছে যে যে মেয়েটা দেখবার গেছেন ওই মেয়েটা আর জায়গায় গেছাল গা এই স্যারটা দেখিয়ে দিহারবেন না কেমন এই সেরার চেহারা হয়েছে ফর্সা করে এই যে আগলা আগলা কটা কটা দাঁড়িয়ে আছে ওই বুঝছত কি চান্দু কইছে ওর কথা বিশ্বাস করেন না ও আমবেই ব্যাকের বিয়াই ভাঙ্গে হেই ও মিশা কথা করে দেবো নিহি ওখানে আমার জানা আছে কোনটা হাসা কোনটা মিশা আমরা বুঝি এনে আমরা যাই গিয়া দেখছ মানুষে যে কইছে হাসা কথাই কইছে পড়শি গুনে কানা মেয়েও বিয়ে হয় আর কত কত পড়শি গুনে ভালো মেয়েও বিয়ে হয় না তাই তো বুঝি নন ঘরে নিয়ে যায় কি আর করা যাবো জেনে কপালে আছে হেনে বিয়ে হবই খালা বুঝি তোমরা সঞ্চনে হলদি গোলাপ বাটানি বিয়ার সাজন সাজাও তাড়াতাড়ি रुको जरा বিয়ার সাজন সাজাও তাড়াতাড়ি মামি চাচি তোমরা শুনছনি আমরা তুই দেখতে লাই শুরু হয়ে গেছে গা ফুলমালা আমি তো একবার আনলাম ইকুলো করে এখন তুমি ইকুলো করে আনো আর তারপরে আবার আমি আনু হ্যাঁ কে আপনি আনবেন কে তে আমার শালির বিয়ে হইতেছে আমি আসে করলাম না কবে নিমু আমিও কলে নিম আমিও নানা নাকি হ্যাঁ ভাবি আপনি দেশে এটা কেমন নিয়ম মহিলা মানুষের যে পুরুষ মানুষ কুলে নাই বিয়ের মধ্যে তা তো কোনো দেখি নাই হ ভাবি অগ্নের নিয়ম আমারও ভাল লাগে না এই এটা কেমন ধরনের কথা কয় রে বিয়ের মধ্যে তো ফুর্তি করবো বিয়ে গেলে কি ফুর্তি করবো নি আমরা হ্যাঁ ভাই ঠিকই কইছেন বিয়ের মধ্যে যদি আমাকে ফুর্তি করবো না দেয় তাহলে বিয়ে খাম না আমরা নন আমরা যাই হানু জামগা এই রাখেন কি কইবেন আবার কোন ইয়ারা একবারে খারাপও কয় নাই আপনারা হয়েছেন পুরুষ মানুষ ই হয়েছে মহিলা মানুষ ইয়ার বিয়া দেখে আপনি কুলে নেন নাকবো ফুর্তি করে নাকবো ইয়ারে কুলে নেওয়া ছাড়া ফুর্তি করন যাবো না বিয়ার মধ্যে হ ভাই কথাটা ঠিকই কইছে আপনারা খারাপ পান না আপনারা হালা বিয়া করাবেন যখন তখন আপনার হালারে নিয়ে কিরকম নাচা হারেন নাচবেন আপনারা হ্যাঁ ও বো আমরা বুঝবার পারছি হে যে মহিলা মানুষ তার একশলে শালি হই যে যেমন তাই হই কিন্তু সম্মান দেওয়া উচিত আমরা আসলে এই জিনিসটা ভুল করি এমনি বলার জীবনও করুম না ন আমরা গেসা যাই গে হ্যাঁ লন যাই मजा आया समझ रहे हो মারে কইছ না কে কও না কেব তুই কমু তুই কও গেদা বউ কি কইবার কয় রে কষ নাকে মা তুমি বউ এই কথাই কইবার চাইতেছে যে এতদিন তো আমাকে করে খাইলে অহন ও তো কামাই করে শিখছে বিয়া বারো করছে এক সপ্তাহ ওগো করে খাও আর এক সপ্তাহ আমাকে করে খাও তা তুমি এটা কি কও মা কি কব দই পোলার ঘরে অলদে বল দেখার নাকবো এটা তুই কেমন কথা কস ই ঘরে খাইবার কর 6 দিন ও ঘরে খাইবার কর 6 দিন আমি কি খেলার পুতুল আমি কি তোকে পেড়ে থুইছিলাম না তখন কেমন কষ্ট করি নাই কষ্ট করছেন দেখেই তো ফালিয়ে দেন ইনকে দুই পোলারে নিয়ে কষ্ট করছেন হেজন তো দুই পোলার ঘরেই খাইবেন গেদা আমি যে তোকে কাছে বেশি আমি বুঝা শেষ দিছি আমার চিন্তা তোকে করুন নাকবো না আমার রান্দা বাড়ি কই রে আমি খামনি হ আম্মা আপনি ঠিকই ভাবছেন তুমি সব থাকো তুমি যে কোন পাশে কথা কও ওটা আমি বুঝি মা ওর কথা বাদ দাওছে ও কি বুঝে তুমি যতদিন বাইসা আসাও আমার ঘরে খাইবে অন্য কের ঘরে খানা গুনা খাইবার তো কস তোর তো এরম কামাই পাতি নাই আমার অসুখ বিসুখ হয় চিকিৎসা পাতির পয়সা আছে আমার খাওয়া খরচ আছে মা ওটা নিয়ে টেনশন করো না মুখ দিছে যদি আল্লাহ আহার দিবই এই মারে নিয়ে করে নিছে একমাত্র তোর জন্য মা ও করে গেল গা অহন মাইসে শুনলে কি কব যে বড় বলার এত কামাই থাকতে মায়েরে বাদ দেয় না তুমি এত উত্তেজিত ওকে ওই ঘরে খাইবেন না সে খাইকো অসুখ বিসুখ হইলে টেহা পয়সা ওষুধ পানি কি নাগে আইনে দিমনি এই মার ওষুধের পয়সা দিয়ে হারবি আর খাওয়াটাই বেশি হয়ে গেল গানে তোর কথা আমি শুনুম না যা তাড়াতাড়ি মারে ওখানে নিয়ে আয় যা খুশি যা मजा आया মাজনির মাও
নে ডেলি ডেলি কইতো নে আমার শরম করে এখন না কই উপায় নাই কি আর করুম দেখেন আজকে যে রান্ধুম একটা সবজিও নাই কে জানেন কি থাকবো কেমনে আপনার জামাই কামাই করে যে কয়টি হ্যাঁ আর আপনি যে কষ্ট করে চলেন অমনে কষ্ট করে যদি আমি চলতাম আমি তো অমনা জামাইয়ের ভাত খাইতামই না আর আঙ্গ বাবুর বাপে দেখেন গুড়া কপি ফুলকপি আলু টমেটো হসপাতা এর সমস্ত জিনিস আইনা দিব বড় বড় মাছ মাংস হয়েছে এত গপ্প করেন না গুনা আপনারা যে কিরকম খান ওটা আমার জানা আছে তে খাই তো আপনার জামাই এক মাসে যেটি ইনকাম করে আঙ্গ হেডি একদিনে খরচ একদিনের খরচ গপ্প করলেও গপ্প একটু সীমার মধ্যে করা লাগে আপনার না দেখি সীমার বাইরে গেছেন গা আপনি কেমন মাসলো ½ কেজি মুড়ি আনছি কইছি পোলাহানি খাইবনি সেই মুড়িটি বয়ে খাইয়া শেষ দিল ও বউ আর খাম নাই যে থুয়ে দিলাম কটা হাসপাতাল কপি দেন নিয়ে রান দিকে ধরেন সে নিয়ে তাও জানছে যান ডেলি ডেলি নে এমন করে জ্বালাই বেড়াইন নাছে ধরেন বাচ্চা তো কেনাকাটা করবোই না এই বাড়ি বাড়ির তো চাইছে তার বাদে খাই দেন না রাগ করেন কে ভালো লেগে তো জায়গা মা এই কটা বাতি কি আমার পেট ভরবো? আর তো বাত নাই বাবা এই কটা বাতি বিসমিল্লাহ বিল্লাহ খাও দেখবা পেট ভরবো খাও খাও বুঝি আপনি তো জানেনি আমার হাসুরি আমার কিরকম অত্যাচার করে 2টা দিন ধরে আমি না খাই রয়েছি যদি আপনি কটা বাদ দিতেন তাহলে আমি খাইতাম বাবা তুমি পরে খাইনি বাতিরি দিয়ে দেই মা বাতি দিয়ে দিলে এখন আমি কি খাম? বাবা একটু পরেই তো ভাত রান্ধুম হে তুই তুমি ঘুরাঘুরি কইরা হোগা বুঝি বহেন বুঝি আমি বহুম না বুঝি আমি আপনার ঠান মেলা ঠেকাই আইছি আমার পোলাটার কয়দিন ধরে অসুখ জ্বরে খালি চটবট করতেছে আমারে 500 টাকা দেন না ডাক্তারের কাছে নিয়ে যাবো বুঝি আমি 2 দিন না খাই আসলাম আন্নে আমারে খিলাইছুন আমি হে উপকারের কথা এখন তুই ভুলি নাই যদি আমার টেহা থাকতো আপনার এই বিপদের সুখ নিশ্চয় আমি দিতাম কিন্তু আমার ঠেকটা টেহাও নাই समझ रहे हो? টেহা পয়সার কথা না থাকলে আর কি করুন যাইবো দেখি অন্য কোনো হানে পাইনি হ জানগা रुको जरा কেরে তুই ইষ্টি বাড়ি যাবে নাকি বাইরাস নাই যা বাইরা মা তুমি দৃষ্টি বাড়ি যাবে না বাইরে এলে দাদি অসুখ মানুষ দাদির কি বাড়িতে একলা থেকে জান যাবো সারা জীবন বইরা অসুখ থাকবো তার জন্য আমরা ইষ্টি বাড়ি খাম না না যা তাড়াতাড়ি বাইরা তুমি একলা যাও গা আমি দাদিরে হুনা বাড়িতে থেকে যাম না। দাদি নিগা কি দরদ জ্বালাইছে না আয় আরে এই যে কেকানি গুঙ্গানি একটু কম কম করেন আশেপাশের মানুষ জানি শুনে না ভাবি মার বলো অসুখ হ তেলে আপনি কোনে মেলা করছেন যে হত খাবার গেতাছি কার কাছে মারো থেকে গেতাছেন একলাই রয়েছে কার কাছে থাকবো অসুখ মানে আপনি একলা কোন বড় থেকে চলেছেন হারা জীবন বইরে অসুখ থাকবো তাই আমি হারা জীবন নইয়া বয়ে থাকু মনে আমার তাই ঘুমকি যাইবার মন ধরে না যাইবেন মা অসুখ যে ভালো হবো তখন যাবেন ও অসুখ হারা জীবনেও ভালো হবো না শুনছত ভাবির কথা আইন নুসে দেখি দেখছত বাবু ইন্না রাবণ বাইতে কেসাল বাজিবেন নি গাইছে আইছে দেখি रुको जरा হাই হাই বুঝি দেখছো মাসলে কি রকম জ্বর এই জ্বর তুই ভাবি কোন বরাদ্দ জাফত খাবার গেতাছে গো ইয়ার বরাদ্দ একটু কমই আছে আগে থেকে বরাদ্দ নাই মা মরবো তারপরে সে শান্তি হবো তাই যে কথা যা কোন ডগডিল মতন কইবেন মান্নিগা যদি এত পুরে তাহলে মাইরে একবারে নিয়ে যান গে কথা ডগ দিল মতনই কইছে আপনারা খালি নাইর খাইবার দিলে ভালো নে ভাবি কথা আপনারা কইলে তো আপনি খালি চাইতে ওঠেন আজকে নিজের বিচার পরে কাছে দেন না আপনার মা যদি হইতো আপনি এমনি কিরা ওষুধ ফালিয়ে থেকে কিস্তি বাড়ি যাইতেন আপনি এটা কেমন কথা কন আমি কি আমারে ফালিয়ে দিছি আমার স্বাস্থ্য বোনের বিয়ে ঠিক করবার আইব তাই ভাবছি 1-1.5 ঘন্টার ভিতরে ঘুরা হুমু আর হে 1-1.5 ঘন্টার জন্য আপনারা ব্যাগটি খুদ দিয়ে বেহস হয়ে গেছেন গা এই অসুখ মানুষ 1-1.5 ঘন্টা আপনি কোন বরাদ্দ থেকে যাবেন আর যাইবেন যদি আঙ্গ ফোন করে কইতেন আমরা থাকতাম তারপরে আপনি গেতেন থাকবে ফুবু তোমরা চুপ থাকো আর মা তুমিও চুপ থাকো যাও ফুব রাইছ যদি রান্না বাড়ি করো গা। शाबाश बेटा আম্মা আম্মা আমি আমার বাপের বাড়ি যাবেন নিগা বাইরেছি কে হাই নাই সম্বাদ নাই তুমি তোমার বাপের বাড়ি যাবেন বাড়ি সব যাইবার দেওয়া না আম্মা না করেন কে আপনার মোকালাইনে আঙ্গ বাড়িতে কোনে ফোন করছাল বাবার মেলা অসুখ নিজে বের কইলো তুমি গেলে কি তোমার বাপের অসুখ ভালো হবো তুমি ডাক্তার না কবরেজ মানছে যে কইছে শুধু আঙুলে গিয়ে উঠে না
কথা তো হাসা, আপনারে সুজা ভাবে সম্মান দিয়া কইছি আর আপনার ভাল লাগে না। অন্যগাল যদি করা হারতাম তাহলে খুব ভাল লাগতো। আজকে আমার বাপের অসুখ, আমি দেখবার যামু, আমারে আপনি কোন যে কবিরাজ না ডাক্তার? এই যে আপনি আপনার বাপের বাড়ি যাইবার নিছেন, যাইবার দেয় না, তার জন্য আমারে পেছন কেন নিগে? আমি আপনারে কি করছি? আমি কি এমনি কই? আমি কই মনের দুঃখে আমার বাপের অসুখ আর আমারে যাইবার দিব না। আমি আজকে থেকে কেউর হুকুমি মানুম না, আমি যামুই। ইয়াতে কেরা কি করা হয়? এই যে খারাম যাইবেন যান, আপনার বাগের কাম কিনা কেরা করবো? আমার আবার কি কাম? কেমন নাই আপনি না কাম বাক করে দিছিলেন, আমার যে রান্দা বাড়া কাম করবার করলেন, আমি তো রান্দা বাড়া করছি। আপনার যে গুয়ালে গোবর রয়েছে, গরুরে পানি খাওয়া লাগবো, ও কিনা কেরা করবো? আপনার বাগের কাম আমি করা হারুম না। বাবা সে মানুষ রে, হেই কামের কথা এখনো ধরে রয়েছেন। আমার বাপের অসুখ সেটা আমি দেখ পারতাম না। আর আপনার বাপের যদি অসুখ হইতো আমার মুখ দিয়ে বাইরে হইতো না যে আপনি কাম টাম হাইরা থুইয়া আপনার বাপের দেখা হেনগা। আমি আরো কইতাম কি তাড়াতাড়ি জানগা। ও বো, আমার কাম আমি হাইরা থুইয়াই তার বাদে আমার বাপের বাড়িতে যাই। বুঝি, আমি বুঝছি, যান কাম সাম আমি করুম নি, আপনি যে দেখে হেনগা। ও বো, বউ খারাও, যা হইছে হইছে, এগিনা কোনো কিছু মনে রাখো না। তোমার বাপে কি খায় কি না দিয়ে যদি অসুখ বেশি হয় তাইলে আমার ফোন করো। আম্মা রাগের বসতে কত কিছু কইলাম, এগিনা কথা মনে রাখেন না। আর আঙ্গ বাবার অসুখ, আপনি একটু দোয়া আশীর্বাদ করবেন যাতে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে।